আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ ফ্রিল্যান্সিং কমিউনিটির মাঝে ফাইবার মার্কেটপ্লেস হচ্ছে একটি জনপ্রিয় মার্কেটপ্লেস। এই মার্কেটপ্লেসে কাজ করতে হলে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। সো আমরা অনেকেই কি করি, অ্যাক্টিভ থাকাটা আমাদের একটু কষ্টসাধ্য হয়ে পড়ে। সো এই মার্কেটপ্লেসটার এমন একটি ধরন, আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি কিন্তু কাজ পাবেন। সো বন্ধুরা, আমরা চাইলে কিভাবে আমাদের ফাইবার অ্যাকাউন্টটাকে 24 আওয়ার অ্যাক্টিভ রাখতে পারি সেটাই আজকে আমরা দেখব। সো এটা কিন্তু আমরা একদম সেভ ওয়েতে দেখব। হ্যাঁ, এটি সিক্রেট একটি মেথড, যে মেথডে আপনি 24 আওয়ার অ্যাক্টিভ থাকতে পারবেন, কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্টের কোনো রকম কোনো সমস্যা হবে না। সো বন্ধুরা, সেজন্য আমরা একটি এক্সটেনশনের সাহায্য নিব। এক্সটেনশনটির নাম হচ্ছে অটো রিফ্রেশ প্লাস। সো এটি কিভাবে সেট আপ করবেন সেটি আমি বলে দিচ্ছি। তার আগে আমি বলে দিচ্ছি যে এক্সটেনশনের কথা শুনে আপনারা ভিডিওটি ছেড়ে চলে যাবেন না, কারণ হচ্ছে এই এক্সটেনশনটি আমি এমনভাবে দেখাবো যেটিতে আপনি এমন কিছু সেট আপ পাবেন যে সেট আপগুলি করলে আপনার ফাইবার অ্যাকাউন্টটি একদম 100% সিকিউরভাবে রিফ্রেশ হবে, কোনো রকম কোনো ইস্যু হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। সো চলুন তাহলে দেখে আসি কোন এক্সটেনশনটি ইউজ করতে হবে এবং কিভাবে সেট আপ করতে হবে। সো সেটার জন্য আপনারা সিম্পলি গুগলে আসবেন। গুগলে আসার পর আপনাকে যেটি করতে হবে, অটো রিফ্রেশ প্লাস লিখে সার্চ করবেন। অটো রিফ্রেশ প্লাস লিখে সার্চ করার পর আপনি যেই ইয়াটা পাবেন, এই যে প্রথমে যেই এটা পাইতেছেন, ওয়েবসাইটটা পাচ্ছেন, সো এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পর, সো আমি এটাতে ক্লিক করলাম। সো এটাতে ক্লিক করার পর আপনাকে কিন্তু এক্সটেনশনের যে এটা আছে এটাতে নিয়ে আসবে। হ্যাঁ, সো এটা অটো রিফ্রেশ প্লাস যে এটা আছে, এক্সটেনশনটা আছে, সো এটাতে নিয়ে আসছে আমাদেরকে। সো এটাতে আমি অ্যাড টু ক্রোম করব। সো আমি অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম। ক্রোমে ক্লিক করার পর অ্যাড এক্সটেনশন করার পর দেখেন আমার এক্সটেনশনটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো আমি এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এই যে এখানে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এটাকে পিন করলাম। সো পিন করার পর দেখেন এই যে এক্সটেনশনটার আইকনটা আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন কিছু অপশন আসছে, ঠিক আছে। সো আপনি কি করবেন, এই যে টাইমটা এখানে মিনিমাম একটা টাইম আছে, ম্যাক্সিমাম একটা টাইম আছে। সো মিনিমাম টাইম আপনি এখানে 180 দিতে পারেন, আর হচ্ছে আপনার ম্যাক্সিমাম টাইম 500 সেকেন্ড দিতে পারেন। আচ্ছা, মিনিমাম টাইম যদি 180 দেন আর ম্যাক্সিমাম টাইম যদি 500 দেন আপনি, তাহলে কি হবে, এই 500 সেকেন্ডের সর্বোচ্চ 500 সেকেন্ড এবং সর্বনিম্ন 180 সেকেন্ড, হ্যাঁ, এর মাঝখানে রিলোড হবে। যে এর মাঝখানে যে রিলোড হবে এটা কিন্তু আপনার 180 সেকেন্ড যে আছে সবসময় কিন্তু এই সেকেন্ডটাতে রিলোড হবে না, এটা আপনার কম বেশি করে রিলোড হবে। সো এখানে যদি আমি আপনাকে দেখাই 180, এখানে দেবেন হচ্ছে আপনার 500 দেওয়ার পর আপনি যেই পেজটাকে রিলোড করবেন ঠিক ওই পেজটাতে আইসা কিন্তু আপনাকে এখানে সেট আপ করতে হবে। এখানে আরও কিছু টাইমার আছে, সো আপনারা চাইলে এখান থেকে সেট করতে পারেন। এই যে কাস্টম টাইমারগুলো আমি ইউজ করলাম, এখান থেকে আপনি এই যে 5 সেকেন্ড ইউজ করতে পারেন, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। সো এখানে আপনি চাইলে কত ঘন্টা এটা সিলেক্ট করতে পারেন। এটা এখানে আপনি ঘন্টা দিতে পারেন, এখানে মিনিট দিতে পারেন, এখানে সেকেন্ড দিতে পারেন। সো কয় মিনিট, কয় ঘন্টা, কয় সেকেন্ড এটা আপনার রিলোড হবে সেটাও দিতে পারেন। সো এই এক্সটেনশনটা কিন্তু খুবই এফেক্টিভ একটি এক্সটেনশন। সো আমরা ডেইলি লাইফে এটিকে ইউজ করলে আমাদের খুবই হেল্পফুল হবে। হ্যাঁ, এখানে আরও কিছু অপশন রয়েছে, সো আপনারা এখান থেকে দেখে নেবেন, সো আপনাদের যদি প্রয়োজন হয়। সো আমরা মূল যে বিষয়টা, সো এটা আপনাকে যেটা করতে হবে, এই যে 180 এখানে সেট করে দিতে হবে আর 500 সেট করে দিতে হবে, অর্থাৎ মিনিমাম 180 থাকবে, ম্যাক্সিমাম 500 থাকবে। এতে করে কি হবে, আপনার যে এটা আছে, এই ফাইবারের পেজটা আছে, সেই পেজটা মিনিমাম 180 সেকেন্ড এবং ম্যাক্সিমাম 500 সেকেন্ডের মাঝখানে রিলোড হতে থাকবে। প্রত্যেকবার ডিফারেন্ট টাইমে এবং ডিফারেন্ট সময়ে এটা রিলোড হবে। সো এই পেজটাতে আসবেন, আপনি যে পেজটাতে রিলোড এই এক্সটেনশনটা সেট করবেন। সো আসার পর আপনাকে যেটা করতে হবে, এখানে টাইমটা সেট করবেন, সেট করার পর দেন স্টার্টে ক্লিক করবেন। সো আমি স্টার্টে ক্লিক করলাম, যেহেতু আমি প্রথমবার এটাকে ইনস্টল করছি, অ্যাড করছি, সেহেতু আমাকে অ্যালাউ করে দিতে হবে। হ্যাঁ, আমি অ্যালাউ করে দিলাম। সো অ্যালাউ করে দেওয়ার পর দেখেন এটা রিলোড হওয়া শুরু হয়েছে, দেন এখান থেকে টাইম কাউন্টডাউন শুরু হয়েছে। সো এই টাইমটা যে কাউন্টডাউন শুরু হয়েছে, এখন আমার এই পেজটা হচ্ছে আপনার 5 মিনিটে রিলোড হবে। পরবর্তী যে আবার যখন এটা রিলোড হবে তখন এই 5 মিনিট না, তার আশেপাশের একটা টাইমে রিলোড হবে। তখন কিন্তু আপনার এই যে ডিফারেন্ট টাইমে রিলোড হচ্ছে,
এতে করে ফাইবার কিন্তু বুঝতে পারবে না যে আপনি এটাকে রিফ্রেশ সেট করছেন না আপনি ম্যানুয়ালি করতেছেন। কারণ আমরা যখন কোনো এক্সটেনশন রিফ্রেশ এক্সটেনশন ইউজ করি তখন কিন্তু ওটা নির্দিষ্ট একটা টাইম থাকে, আর এই এক্সটেনশনটা ইউজ করলে কিন্তু আপনার নির্দিষ্ট কোনো টাইম থাকতেছে না, ডিফারেন্ট টাইমে এই পেজটা আপনার রিলোড হচ্ছে, যার কারণে ফাইবার আপনাকে ডিটেক্ট করতে পারবে না। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।